এই দশকের দিন এবং রাত ছাড়া আল্লাহর রসুলের কাছে প্রিয়, এর চাইতে আফজলু হন্না, এর চেয়ে অধিক প্রিয় আর কোনো দিন আল্লাহর রসুলের কাছে নাই, আল্লাহর কাছে নাই। এই দিবসগুলোতে প্রতিদিন যদি রাতের বেলা জাগ্রত হয়ে মানুষ ইবাদত করে আর দিনের বেলা রোজা রাখে, তো 1 বৎসর রোজা রাখার ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। عن حفصة رضي الله تعالى عنها قالت حفصة رضي الله تعالى عنها বলেন لم يدعهن رسول الله صلى الله عليه وسلم, 4টা কাজ আল্লাহর রাসূল জীবনে কখনো ছাড়েন নাই। 1 নাম্বার সিয়াম আশুরা, কিসের রোজা? জোরে বলেন কিসের রোজা? 2 নাম্বার আল আশুরা, এই 10 দিনের রোজা। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার ওয়া সালাসাতু লায়ালিন ফি কুল্লি শাহর, প্রতি মাসের আইয়ামে বীজের রোজা আল্লাহর রাসূল কখনো। ওয়ার রাকাতাইনি ক্বাবলাল গাদাত, এবং ফজরের আগের 2 রাকাত সুন্নত আমার নবী কখনো ছাড়ে। তাহলে এই 10 দিনে সবচেয়ে অন্যান্য যত নেক আমল আছে সব আমল বাড়িয়ে দেওয়া। আমি যদি আউয়াবির নামাজ অন্যান্য সময় না পড়ি, তো এই দশকে পড়া। তাহাজ্জুদের ইহতিমাম যদি অন্য মাসে না করি, এই মাসে করা। অন্য মাসে যদি মেসওয়াকের আমল না করি, এই 10 দিনে করা। অর্থাৎ আগে যদি 2 রাকাত নফল পাঠ করতাম, এই মাসে 4 রাকাত করব ইনশাআল্লাহ। যাকাত যার উপর ওয়াজিব হয়, কুরবানি তার উপরে ওয়াজিব হয়। তবে একটু পার্থক্য আছে। যেমন একজন মানুষ ধনী হইল, যাকাত দেওয়ার জন্য ওই মালটা হাউলানে হাউল তথা 1 বৎসর ওই মালের উপরে অতিক্রান্ত হওয়া জরুরি। কিন্তু কোরবানির ব্যাপারে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার সমপরিমাণ যে দাম, 4,500 5,000 টাকা করে যদি রূপা 52.5 দিয়া ভাগ দেন, যত হবে ওই টাকা। ওই রকম টাকা ব্যবসায়ী পণ্য অথবা নিজের প্রয়োজনের অতিরিক্ত আসবাব, যেমন বিশাল বড় এলইডি টিভি আছে, দামি শোপিস আছে, ফ্রান্স থেকে স্পেন থেকে আনছেন, ছোট্ট একটা মিনার যেটার দাম অনেক। এই রকম যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ ওই মালের ভ্যালু হয়, আর জাকাতের সাথে এটার পার্থক্য হচ্ছে, জাকাত তো সারা বৎসর অতিক্রান্ত হইতে হয়, এটা বৎসর অতিক্রান্ত হওয়া লাগবে না। ঈদের আগের রাত্রে কোনো গরিব যদি 2 লক্ষ টাকার 2.5 লক্ষ টাকার মালিক হয়ে যায়, রাত্রে আইসা কেউ দিল, অথবা কোরবানির 3 দিনের শেষের দিন আইসা দিল, ওই সময়ের ভিতরেও সে একটা পশু ক্রয় করে কি করতে হবে? কোরবানি। এই হচ্ছে যাকাতের সাথে তফাৎ। কিন্তু আমাদের দেশের সমস্যা হচ্ছে, আল্লাহ তাআলা বলছে কুল্লিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলেন, আমার সালাত, আমার নামাজ, আমার কোরবানি সব কার জন্য? আল্লাহর জন্য। আমাদের উপরে কোরবানি ওয়াজিব হয়, কিন্তু অনেকে ভাবে আমার পাশের বাড়িওয়ালা 5 লক্ষ টাকা দিয়ে গরু কোরবানি করবে, আমার তো মাত্র 2.5 লক্ষ টাকা, আমি তো 5 লক্ষ টাকার কোরবানি দিতে পারবো না, একটা ভেড়া বকরি দিব। এটার এসে প্রেস্টিজের ব্যাপার মনে করে আল্লাহর বিধানকে বাদ দেয়, আছে না নাই? যদি জিলহজের চাঁদ উঠে যায়, তো সেই ক্ষেত্রে আজকে ছাড়া আর একটি জুমা থাকবে পবিত্র ঈদুল আজহার আগে। তো এই জিলহজ মাসটা আল্লাহ তাআলার কাছে এত প্রিয়। কোরআনে কারীম আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছে। রজব মাস, আর জিলকাদ, জিলহজ, মুহররমুল হারাম। এই মাসগুলোতে আমাদের ইবাদতের অনেকগুলো বিষয় আছে করণীয়।
এমনকি বৎসরের 365 বা 60 দিন, এর মধ্যে সবচাইতে আল্লাহ তাআলার যে বিধান সংগঠিত হয়, খেয়াল করলে দেখা যাবে সকল বিধান এই জিলহজের এই প্রথম দশকের মধ্যে আল্লাহ তাআলা রাখছেন। যেমন ইসলামের যে বুনিয়াদ সেটি হচ্ছে 5টি: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। রমাদান মাস আমাদের কাছে এত প্রিয়, কিন্তু রমাদান মাসে এই 5টা আমল একসাথে সমাবেশ ঘটে না। কিন্তু এই দশকে 5টা আমলেরই সমাবেশ একসাথে ঘটে, আরো বেশি ঘটে। কিভাবে? বলে কালিমা তো এমন জিনিস যেটা মুসলমানের সারা জীবনই থাকতে হয়, সারা জীবনই তার উপর আমল করতে হয়, একটা আছে। নামাজও মুসলমানের জন্য সবসময় আছে। হজ, এই 10 দিনের ভিতরে হজ আছে। যাকাতের আমলও যদি কেউ করে এই 10 দিনে করলে কোনো বাধা নাই। রোজাও আছে এই 10 দিনে। অর্থাৎ এই 10 দিনকে আল্লাহ তাআলা এমনভাবে সাজিয়েছেন যার মধ্যে সকল ইবাদতের সমাবেশ ঘটছে। তো এই দিনগুলোতে আমরা 10 থেকে 11টি আমলের কথা বলবো এই দিন সম্পর্কে, অথবা এই মৌসুমের ইবাদত সম্পর্কে। নাম্বার 1 হচ্ছে জিলহজের চাঁদ দেখা। চাঁদ আমরা যদি মেঘাচ্ছন্ন আকাশের কারণে দেখতে না পাই, কমপক্ষে ছাদে উঠে চাঁদ দেখার চেষ্টা করা। তারপরে চাঁদ দেখার দোয়া করা, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এটা যদি কেউ নাও পারে, বাংলায় বললো আকাশের দিকে তাকিয়ে, আল্লাহ, এ চাঁদ আমার উপরে আপনি উদিত করতেছেন, এটা সালামতের সাথে করেন, ইমানের সাথে করেন। এই চাঁদের হক আমাকে আদায় করার তৌফিক দান করেন। 2 নম্বর আমল হচ্ছে এই দশকে খুব বেশি বেশি জিকির করা। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদাত। তোমরা এই নির্দিষ্ট দিনগুলোতে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহ তাআলার স্মরণ করো। তার মানে মুসলমান সারা বছর সব সময় আল্লাহর জিকির করবে, কিন্তু এই দশকে আরো বেশি করবে। কারণ কোরআন নামাজের কিছু মেকদার বর্ণনা করেছে, নামাজ কখন পড়া যাবে, কখন পড়া যাবে না। রোজার নিয়ম কোরআন হাদিস নির্ধারণ করেছে, এই সময় রোজা রাখা যাবে না। হজ নির্দিষ্ট সময় ছাড়া করা যাবে না। কিন্তু জিকরুল্লাহ, আল্লাহর জিকির এমন একটা ইবাদত, আল্লাহ বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকালে তুমি আমি আল্লাহর জিকির করো, বিকালে তুমি আমি আল্লাহর জিকির করো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা। যখন তুমি দাঁড়িয়ে থাকো তখন তুমি আমি আল্লাহর জিকির করো। ওয়া কুউদা, বসে থাকলে আমি আল্লাহর জিকির করো। অর্থাৎ হাদিসে পাকে আল্লাহর রাসূল বলেন, হাত্তা ইয়াকুনু মাজনুনা, তুমি যেন এমন ভাবে জিকির করবা লোক দেখে তোমাকে মনে করে একটা পাগল। এভাবে আল্লাহ তাআলার জিকির করো। এর কোনো সীমানা নাই, এর কোনো মেকদার নাই যে 100 বার হয়ে গেল আর করা যাবে না, 200 বার হয়ে গেল আর করা যাবে না। এর কোনো সীমানা রাখেন আল্লাহ তাআলা। তাহলে এই দশকের 2 নম্বর আমল হচ্ছে ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদাত। এই দশকে আমরা বেশি বেশি কি করব? জিকির করব। আর এই দশকে অন্য অন্য সকল আমল আমরা বেশি বেশি করব। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এই দশকের দিন এবং রাত ছাড়া আল্লাহর রসুলের কাছে প্রিয়, এর চাইতে আফজলু হন্না, এর চেয়ে অধিক প্রিয় আর কোনো দিন আল্লাহর রসুলের কাছে নাই, আল্লাহর কাছে নাই। এই দিবসগুলোতে প্রতিদিন যদি রাতের বেলা জাগ্রত হয়ে মানুষ ইবাদত করে আর দিনের বেলা রোজা রাখে, তো 1 বৎসর রোজা রাখার ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। عن حفصة رضي الله تعالى عنها قالت حفصة رضي الله تعالى عنها বলেন لم يدعهن رسول الله صلى الله عليه وسلم, 4টা কাজ আল্লাহর রসুল জীবনে কখনো ছাড়েন নাই। 1 নম্বর সিয়ামু আশুরা, কিসের রোজা? জোরে বলেন কিসের রোজা? 2 নম্বর আল আশুরা, এই 10 দিনের রোজা, সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর ওয়া সালাসাতু লায়ালিন ফি কুল্লি শাহর, প্রতি মাসের আইয়ামে বীজের রোজা আল্লাহর রাসূল কখনো। ওয়ার রাকাতাইনি ক্বাবলাল গাদাত, এবং ফজরের আগের 2 রাকাত সুন্নত আমার নবী কখনো ছাড়ে। কিন্তু আমাদের মধ্যে এমনও মানুষ আছে যে কখনোই এই 10 দিনের রোজা কি করে নাই, রাখে না, অথচ আল্লাহর রাসূল কখনোই ছাড়েন না। সহিহ হাদিস সুনানে নাসাইতে আসছে, মুসনাদ আহমদ ইবনে হাম্বলে ওই হাদিসটা আসছে। আমরা আশিকে রাসূল দাবি করি, এমন অসংখ্য, আমার কথাই আমি বলি, আপনারা অনেক ভালো, এমন অসংখ্য আমল আছে যে আমল রাসূল সবসময় করছে, আমরা কোনোদিন করি না। আবার বড় আশিকে রাসূল, এই আমল নিয়ে রাসূলের সামনে হাসরের ময়দানে চেহারা দেখানো যাবে? বলেন চেহারা দেখানো যাবে? তাহলে এই 10 দিনে সবচেয়ে অন্যান্য যত নেক আমল আছে সব আমল বাড়িয়ে দেওয়া। আমি যদি আউয়াবির নামাজ অন্যান্য সময় না পড়ি, তো এই দশকে পড়া, তাহাজ্জুদের ইহতিমাম যদি অন্য মাসে না করি, এই মাসে করা, অন্য মাসে যদি মেসওয়াকের আমল না করি, এই 10 দিনে করা, অর্থাৎ আগে যদি 2 রাকাত নফল পাঠ করতাম, এই মাসে 4 রাকাত করব ইনশাআল্লাহ। সকল প্রকার, 4 নম্বর সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। তাহলে কি এই দশক ছাড়া অন্য সময় গুনাহ করার অনুমতি দেওয়া হইতেছে না? মানে বিশেষভাবে আরো না করা। কেন? আরবদের টিকট এই 4 মাস, রজব, জিলকাদ, জিলহজ, মুহররম, আশহুরুল হারাম, এই সম্মানিত 4 মাসে ইসলামে ওই সময় যুদ্ধ জেহাদ পর্যন্ত কি ছিল? এই 4 মাসকে আরবরা জাহিলি যুগে পর্যন্ত সম্মান প্রদর্শন করত। তাহলে যুদ্ধ জেহাদ যদি নিষেধ থাকে, মুসলমানে মারামারি করা যাবে? মানে বিশেষভাবে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য এই 4 মাসে আলাদা প্রচেষ্টা করতে হবে, আলাদাভাবে ফিকির করতে হবে। 5 নম্বর, এই মাসে হজ ফরজ হইলে হজ পালন করা। এ বিষয়ে তো বিস্তারিত আলোকপাত হয়েছে, কার উপর হজ ফরজ, কে হজ করবে, কে করবে না। 6 নম্বর, এই মাসে যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে সেই ব্যক্তি কোরবানি করবে, এটা এই মাসের একটা বিশেষ আমল। এবার কোরবানি ওয়াজিব হয় কার উপরে? যাকাত যার উপর ওয়াজিব হয়, কোরবানি তার উপরে ওয়াজিব হয়। তবে একটু পার্থক্য আছে। যেমন একজন মানুষ ধনী হইল, যাকাত দেওয়ার জন্য ওই মালটা হাউলানে হাউল তথা 1 বৎসর ওই মালের উপরে অতিক্রান্ত হওয়া জরুরি। কিন্তু কোরবানির ব্যাপারে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার সমপরিমাণ যে দাম, 4,500 5,000 টাকা করে যদি রূপা 52.5 দিয়া ভাগ দেন, যত হবে ওই টাকা, ওই রকম টাকা ব্যবসায়ী পণ্য অথবা নিজের প্রয়োজনের অতিরিক্ত আসবাব, যেমন বিশাল বড় LED টিভি আছে,
দামি শোপিচ আছে, ফ্রান্স থেকে স্পেন থেকে আনছেন, ছোট্ট একটা মিনার যেটার দাম অনেক। এইরকম যদি 52.5 তলা রূপার সমপরিমাণ ওই মালের ভ্যালু হয়, আর জাকাতের সাথে এটার পার্থক্য হচ্ছে জাকাত তো সারা বৎসর অতিক্রান্ত হইতে হয়, এটা বৎসর অতিক্রান্ত হওয়া লাগবে না। ঈদের আগের রাত্রে কোনো গরিব যদি 2 লক্ষ টাকার 2.5 লক্ষ টাকার মালিক হয়ে যায়, রাত্রে আইসা কেউ দিল, অথবা কোরবানির 3 দিনের শেষের দিন আইসা দিল, ওই সময়ের ভিতরেও সে একটা পশু ক্রয় করে কি করতে হবে? কোরবানি। এই হচ্ছে জাকাতের সাথে তফাৎ। কিন্তু আমাদের দেশের সমস্যা হচ্ছে, আল্লাহ তাআলা বলছে কুল্লিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলেন আমার সালাত, আমার নামাজ, আমার কোরবানি সব কার জন্য? আল্লাহর জন্য। আমাদের উপরে কোরবানি ওয়াজিব হয়, কিন্তু অনেকে ভাবে আমার পাশের বাড়িওয়ালা 5 লক্ষ টাকা দিয়ে গরু কোরবানি করবে, আমার তো মাত্র 2.5 লক্ষ টাকা, আমি তো 5 লক্ষ টাকার কোরবানি দিতে পারবো না, একটা ভেড়া বকরি দিব। এটার এসে প্রেস্টিজের ব্যাপার মনে করে আল্লাহর বিধানকে বাদ দেয়, আছে না নাই? এবং আমাদের সমাজ ব্যবস্থাটাও এমন যে কেউ একজন যদি গাভী ক্রয় করে, মাদি ক্রয় করে, তাহলে সমাজ তাকে তিরস্কার করে, আছে না নাই? এটা কি উচিত না অনুচিত? শুধু অনুচিত না, অপরাধ। কারণ আপনার এই তিরস্কারের কারণে একজন মানুষ যদি ইবাদত থেকে বঞ্চিত হয়, এর দায় আপনি এড়াইতে পারেন। একজনের তৌফিক আছে, সে একটা ভেড়া আইনা কোরবানি দিল, বরঞ্চ অনেক ক্ষেত্রে ভেড়া কোরবানির সওয়াব বেশি। কারণ সাহাবীরা আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করেছেন, মা হাদিহিল লাদাহি ইয়া রাসূলুল্লাহ, ও সরকার আমরা কেন কোরবানি করব? আল্লাহর রাসূল বলে, সুন্নাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। এবার সাহাবীরা বলে, ওয়াফিস সুফি বিকুল্লি শাআরাতিন হাসানা, ও সরকার একটা ভেড়ার ভিতরে তো পশম অনেক বেশি, ভেড়া জবাই করলেও কি ওট গরু দুম্বা মহিষের মতো সওয়াব পাওয়া যাবে কিনা? আল্লাহর রাসূল বলে, ভেড়ার যেহেতু পশম বেশি, এটা কুরবানি করলেও প্রতি পশমে পশমে নেকি আছে না নাই? তাহলে চক্ষু লজ্জায় আমি আমার কুরবানি থেকে বিরত থাকতে পারি না। আমি ইবাদত করব আল্লাহর জন্য, কোরবানি করব আল্লাহর জন্য। কে কি ভাবলো সেটা আমার দেখার টাইম আছে? একজন 5,000 টাকা গজের অথবা 30,000 টাকা দিয়ে ইল্লিন থেকে একটা পাঞ্জাবি পরে জুমার নামাজে আসছে, আর আমি ফুটপাত থেকে 250 টাকা দিয়ে পাঞ্জাবি কিনছি, তাই বলে কি আমি লজ্জায় জুমায় আসবো না? কথা বলেন, আসবো না? তো সেম তো কোরবানিও তো তা। যার সামর্থ্য আছে সে গাবতুলের হাট থেকে 20 লক্ষ টাকা দিয়া ওট আইনা কুরবানি দেখ। আমার সামর্থ্য আছে, আমি 10,000 টাকার ভেড়া কুরবানি দেব। এতে তো লজ্জার কিছু নেই, এত লজ্জার কিছু আছে না। তাহলে আইয়ামে যবিহার দিন, যার কাছে 52.5 তলা রূপার সমপরিমাণ অর্থ, স্বর্ণ, ব্যবসায়ী পণ্য অথবা নিজের প্রয়োজনের অতিরিক্ত আসবাব থাকবে, ওই ব্যক্তি কোরবানি করবে। কোটি টাকার মালিক হইলেও একটা ভেড়া কোরবানি করলে একজনের পক্ষ থেকে যথেষ্ট হয়, আবার একাধিক করলেও তার কোনো অসুবিধা নেই। এবং মনে রাখতে হবে, পুরুষের উপর যেইভাবে কোরবানি হয় স্বর্ণের কারণে অথবা নগদ ক্যাশের কারণে, সেম মহিলাদের উপরেও কোরবানি কি হয়? যদি বলে মহিলা যে আমি টাকা পাবো কোথায়, তাহলে আপনি বলবেন স্বর্ণ তেলে রাখতে বলছে কে? আর যদি আপনি একা একটা গরু কিনেন, তো সেই ক্ষেত্রে তো নাম অনেক ফাঁকা পড়ে আছে, এটাতে তো আর কি নাই, অসুবিধা নাই। কিন্তু মহিলার উপর ওয়াজিব হবে। একজনের পক্ষ থেকে আরেকজন কোরবানি দিলে হবে কি না হবে, যে যার পক্ষ থেকে দেওয়া হবে তার অনুমোদন লাগবে, সে অনুমতি দিতে হবে যে ঠিক আছে আপনি আমার পক্ষ থেকে দেন, অসুবিধা। তাইলে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা ব্যক্তির নামে আপনি কুরবানি দিয়ে দিতে পারবেন, অসুবিধা নেই। 7 নম্বর আমল হচ্ছে
চাঁদ উঠার আগে একজন মানুষ, নর নারী যারা কুরবানি করবে, এক হাদিসে আসছে মান আরাদা আন ইউদাহিয়া, যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা করছে, ফালইউমসিক শারিহি ওয়া আজফারি মিন শারিহি ওয়া আজফারিহি, সেজন্য তার নখ, মোচ, চুল এগুলো আর না কাটে। একেবারে কোরবানির পরে ঈদের দিন চাইলে কাটবে, আল্লাহ তাআলা পরিপূর্ণ একটা কোরবানির সওয়াব দিয়ে দেবে। আবার অন্যান্য হাদিসের বর্ণনা থেকে বোঝা যায় যারা কোরবানি করবে না তারাও যদি এই আমল করে তাদেরকেও সওয়াব দিবে কে? এমনকি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এলাকা দিয়ে অতিবাহিত হইতেছেন, দেখে ওই এলাকার শিশুরা পর্যন্ত তাদের চুল, নখ এগুলো কোরবানির ঈদের চাঁদ উঠলে আর কাটতো না, কোরবানির পরে তারা কাটতো। এর থেকে বোঝা যায় শুধু কোরবানি করা আর না করার সাথে সম্পৃক্ত না, যে কোনো মুমিন মুমিনাত, এমনকি মুমিন মুমিনাতের ঘরের বাচ্চারা পর্যন্ত যদি চাঁদ ওঠার পরে চুল না কাটে, অবাঞ্ছিত পশম না কাটে, নখ না কাটে, ঈদের পরে কোরবানির পরে যদি কাটে, প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তাআলা কোরবানির সওয়াব দান করে দিবেন। আল্লাহু আকবার। চিন্তা করছেন, সামান্য একটা নখ, সামান্য একটা চুল, এইটা কাটা না কাটার সাথেও কত সওয়াব নিহিত। আল্লাহু আকবার। এর চেয়ে সুন্দর অফার আর কি হইতে পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন মুমিনের জন্য, একজন মুসলমানের জন্য এর চেয়ে সুন্দর অফার কি হইতে পারে? এগুলো নাস্তিকরা শুনলে বলবে যে দেখো, ইসলাম একটা ধর্ম, চুল আর নখ কাটলেও বলে সওয়াব হয়। এই কথা কি আজকের বিজাতিরা বলে না? রসুলের যুগেও এরকম বলতো। কথা বলেন, রসুলের যুগে বলতো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আক্ষেপ করে এসে আল্লাহর রসুলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো ইহুদিরা খোঁচা দেয় যে তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের নবী নাকি তোমাদেরকে ভাদ্রম করা শিখায়। উনি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের উত্তরটা কি হবে? আমাদেরকে তো এইভাবে অপমান করে। তখন আল্লাহর রাসূল বলছে, আনা ইন্নামা বিমানজিলাতিকুমুল ওয়ালাদ। সালমান, তুমি তাদেরকে বলে দিবা যে আমি তোমাদের বাপের মতো, আমি তোমাদের রুহানি পিতা। বাপ তার সন্তানকে যেমন হাতে কলমে সব কিছু শিক্ষা দেয়, আমিও আমার সাহাবায়ে কেরামকে, আমার উম্মতকে সব কিছু হাতে কলমে শিখায়। কোথায় পাবেন এমন সভ্যতা, এমন সংস্কৃতি? বাংলাদেশের মানুষ মনে করে ইউরোপ আমেরিকা গেলেই মনে হয় স্বর্গে চলে গেল। কিন্তু ইউরোপ আমেরিকা যারা যায়, ওইখানে যারা বৃদ্ধ হয়, এরা বুঝে যে দুনিয়া যে কত কষ্ট। শেষ বয়সে মানুষের মৃত্যুর কথা মনে হয় না, তখন বুঝে যে বাংলাদেশের ধর্মীয় পরিবেশ যে কত দামি। অসংখ্য লোক আছে জীবিকার তাকিদে শুকরের ফার্মে কাজ করতে হয়, অথচ যেই শুকর মুসলমানের শরীরে টাচ লাগার কোনো কি নাই, বিধান নাই। কুকুর তো শুকনা কুকুর শরীরে কাপড়ে লাগলে কি হবে না, নামাজের জন্য অসুবিধা হবে না। যদি ভিজা কুকুর পাঞ্জাবিতে লাইগা যায় তাইলে ওই পাঞ্জাবি দিয়ে নামাজ হবে। কিন্তু শুকর এমন নাজাসাতে আইন, যেটা কোনোভাবে আমার শরীরে লাগার সুযোগ নেই। সেই শুকুরের ফার্মে কাজ করে, সেই শুকুরের কসাইখানায় কাজ করতে হয়, যেখানে হালাল ফুড লেখা থাকে। ওই জায়গায় আপনাকে দেখাবে যে অ্যাকুরিয়ামে মাছ আছে, এই জীবিত মাছ আপনাকে ফ্রাই করে দিবে। কিন্তু কড়াইয়ের যে তেল, ওইটাতে তো একটু আগে আবার শুকুরের মাংস ফ্রাই হয়েছে। নাউযুবিল্লাহ। তাহলে মাছ খাওয়া জায়েজ আছে, আপনি নিজে ফতোয়া দিবেন, কিন্তু মাছ শুকুরের যেই তেল, শুকুর যেখানে ভাজা হয়েছে ওইখানে ভাজলেও কি আপনি খাবেন? যদি বারবিকিউ করে তাহলে তো একই মশালা। শুকুরের গোশত বারবিকিউ করলে তো এটার চর্বি ওই শিকের সাথে, ওই জালির সাথে লেগে আছে, এর ভিতরে আবার মাছ দিছে, খাবেন কিভাবে আপনি বলেন? এজন্য ধর্মীয় পরিবেশ, হয়তো আমার দেশের ইকোনমিক্যাল এত উন্নতি নাই,
কিন্তু ধর্মীয়ভাবে আলহামদুলিল্লাহ আমরা 100% নিরাপদে আছি, আলহামদুলিল্লাহ বলা। এমনকি আমাদের মহল্লায় যদি একটা গরু কোনো কসাই জবাই করে, তো ইসলাম মুসলিম অধ্যুষিত এলাকা হওয়ার কারণে এটা কে জবাই করছে, আল্লাহর নাম নিয়েছিল কিন্তু নেয় নাই, এই যাচাই করারও কি নাই, প্রয়োজন নাই। কেন? এটা কি অধ্যুষিত এলাকা? মুসলিম অধ্যুষিত এলাকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত নিয়ামতের মধ্যে আছি আমরা। আর অমুসলিম অধ্যুষিত এলাকা হইলে যে কত কষ্ট। আপনারা যারা খবরাখবর পড়েন, নিউজ যাদের ধারণার মধ্যে আছে, আমাদের পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরু কুরবানি করার উপর নিষেধাজ্ঞা আসছে। কথা বলেন ঠিক কিনা? কত কঠিন অবস্থা, আর আমরা কত শান্তিতে আছি। এজন্যই নিয়ামতের কদর করা উচিত। একজন মানুষ সৃষ্টিগতভাবে যদি চোখে কম দেখে, তাহলে বেশি দেখার যে কি এক্সপিরিয়েন্স, বেশি দেখার যে কি মজা, এটা সে কোনোদিন কি করে না, জানে না। আমরা তো বাপ দাদার সূত্রে ইসলাম পাইছি, এজন্য ইসলামের যে ক্রাইসিস সেটা আমাদের কি আসে না, বুঝে আসে না। ইসলামের কদর আমাদের বুঝে আসে না, যে আমরা যে কত ফ্যাসিলিটি ভোগ করতেছি। এখানে সব মানুষ যদি ইচ্ছা করে যে আমরা রাস্তায় এখন মিছিলের সাথে সাথে জিকির করব, কোনো বাধা আছে? কোনো বাধা নাই। 8 নম্বর আমল হচ্ছে قال رسول الله صلى الله عليه وسلم فأكثروهن فيه التكبير والتهليل والتحميد। আল্লাহর রাসূল বলেন এই মাসে বেশি বেশি তাকবীর, বেশি বেশি তাহলিল, বেশি বেশি তাহমিদ পড়বে। মানে পড়বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা এই পুরা 10 দিন পড়বে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অনেকে বাজারে চলে যেতেন, বিশাল বড় মেলার ভিতরে গিয়া জোরে আওয়াজে পড়তেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কেন পাঠ করতেন? যাতে অন্যান্য মুসলমানরাও এটা শুইনা তাদের মনে হয়। আফসোস, আমাদের দেশে রাস্তায় ওপেন গানে সুর ধরলে লজ্জা লাগে না, কিন্তু এখানে যদি কাউকে বলা হয় বিকালে এই রাস্তার মোড়ে দাঁড়ায় জোরে এই তাকবীরটা পাঠ করবেন, বলবে হুজুর লজ্জা লাগে। ঠিক কিনা বলেন? বাজারে গিয়ে তো প্রশ্নই উঠে না। বাজারে গেলে কেউ যদি জোরে এই তাকবীর দেয়, তাহলে লোকেরা বলবে কি, পাগল। আর কেউ যদি আপনাকে এই তাকবীরের কারণে পাগল বলে, তাহলে মনে করবেন যে আমি সফল, আমি রসুলের হাদিসের ভাষ্য অনুযায়ী পাগল হইতে পারছি। আল্লাহু আকবার। গানে সুর দিলে কেউ পাগল বলবে না, কিন্তু এই কাজ করলে বলবে পাগল। আল্লাহর নামের জিকির করলে পাগল বলবে। কারণ কি? দেখবেন যে পাগল হয় সে মনে করে দুনিয়ার সবাই কি পাগল, আর সে একাই সুস্থ। তো ধৈর্য নিতে হবে, এই প্রকাশ্যে জনসমুদ্রে যে ব্যক্তি এই জিকির করবে সে নিজে সুস্থ, আর যারা তারে পাগল মনে করতেছে এরাই আসল পাগল। অথবা নিজের বাসা বাড়িতে লাউডে এটা বাজানো, ঘরে ঢুইকে 1-2 বার জোরে পাঠ করা, যাতে স্ত্রী, বিবি, বাচ্চারা এর থেকে অনুপ্রাণিত হইতে পারে। মজলিসে বসলাম, সেই মজলিসে একবার পাঠ করা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কারণ আল্লাহর রাসূল বলছেন ফাকসিরু ফীহিন্নাত তাকবীর, আল্লাহু আকবার বেশি পাঠ করো, ওয়াত তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পাঠ করো, ওয়াত তাহমিদ বেশি বেশি আমার প্রশংসা পাঠ করো। তো আল্লাহু আকবার এই তাকবীরে তাশরিকের ভিতরে এই 3টা জিকিরকে এমনভাবে সন্নিবেশন করা হয়েছে যে এই সবগুলো একসাথে কি করা যায়, পাঠ করা যায়। অনেকে বলবেন যে এটা তো নতুন নতুন শুনতেছি। আমি আপনি নতুন শুনতেছি, কিন্তু আল্লাহর রসুলের হাদিস তো আল্লাহর রসুল এটা তার জীবদ্দশায় কি করছে, বলে গেছে। এটা তো আর নতুন হওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। হ্যাঁ, আমাদের মধ্যে ওই লেভেলের চর্চা ছিল না,
ওই লেভেলের পড়াশোনা আমরা হয়তো আগে ওইভাবে করতে পারি নাই, আগে ওইভাবে হয়তো গবেষণা হয় নাই। এখন তো প্রচুর পরিমাণে গবেষণার সুযোগ আছে, গবেষণা এখন মানুষের হাতে হাতে চলে আসছে। আশ্চর্য, কওমি মাদ্রাসার একটা কিতাব যেটাতে পড়া হয়েছে, যেটা মার্কেটেও নাই, সেটা পর্যন্ত আপনার জিজ্ঞেস করলে অনলাইনে সুন্দর করে চলে আসে। এত সহজ হয়ে গেছে এখন সব কিছু। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যখন ছোটবেলা প্রচুর কামরাঙ্গা একসময় আমরা খাইতাম, ঠিক কিনা বলেন? নিজেদের গ্রামের বাড়িতে দুপুরবেলা এরকম দুপুরবেলা ভর্তা কইরা বলছে বল চাচাতো ভাইরা বোনরা মিলে আমরা কামরাঙ্গা খাইতাম, কেউ কোনোদিন বললাম না। কিন্তু এখন পিজি হসপিটালে যান, কামরাঙ্গার ছবির উপরে এইভাবে ক্রস দেওয়া, সাবধান, ঠিক কিনা বলেন? তাহলে ওই গবেষণাটা আমাদের মানতে কোনো অসুবিধা হয়? কথা বলেন, অসুবিধা হয়? কিন্তু কোরআন সুন্নাহর কোনো একটা বিষয় মাগলুব ছিল, ওইভাবে সমাজে হাইলাইটস ছিল না। ওইটা যদি বলা হয় তখন মুসলমান মানে না। অথচ চিকিৎসা বিজ্ঞানের একটা বিষয়, যেটা নিজে আমি প্রমাণ যে খাইয়া মরি নাই, শত শত লোক প্রমাণ, হাজার হাজার লোক প্রমাণ, কিন্তু বিজ্ঞান বলছে ওইটারে একবারে ওহির মতো মানে, কিন্তু যেটা ওহি ওইটারে ওহির মতো মানে না, ঠিক কিনা বল? এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের দুর্বলতা। এখানে বয়স্ক লোক আছেন, এমন হবে না যে জীবনে 100 কেজি কামরাঙ্গা খাইছেন সারা জীবনে, হইতে পারে না। কিন্তু কোনোদিন কি আপনি মারা গেছেন? কিন্তু এখন বিশেষত কিডনির যাদের পয়েন্ট হয়ে গেছে, পয়েন্টে চলে গেছে, তাদের জন্য তো কামরাঙ্গা খাওয়া একদম হারাম, সেটা মানতে অসুবিধা হয় না। কিন্তু 1500 বছর আগে কোরআন হাদিসের কোনো একটা হাদিস, কোনো একটা শরীয়তের অংশ, যেটা আমি আগে অত বেশি জানতাম না, ওইটাকে সামনে নিয়ে আসলে বলে যে হুজুররা নতুন নতুন কথা বলে। নতুন নতুন কথা কি বাড়ির থেকে আইনা বলে না শরীয়ত থেকেই বলে? এই জন্য ভাই, এই 10 দিন মানে আগামী 3 দিন পর যদি চাঁদ উঠে, তখন থেকে এই তাকবীরটা আমরা বাজারে দিতে লজ্জা লাগলেও নিজের বন্ধু বান্ধবরা যখন চা খাইতে বসবো, 1-2 বার একজনে আস্তে করে মৃদু আওয়াজে বলবো, যাতে আরেকজনের স্মরণ হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এর মধ্যে তাকবীরও আছে, তাহলিলও আছে, তাহমিদও আছে। 10 নাম্বার। 9 নাম্বার হচ্ছে আইয়ামে তাশরিকের দিন। এতক্ষণ তো বললাম এই 10 দিন এই তাকবীরে তাশরিক পাঠ করা এটা সুন্নত, মুস্তাহাব বা সওয়াবের কাজ। আর এখন হলো 9 জিলহজ ফজর থেকে। কোত্থেকে? এটা সবার বলা উচিত, কারণ এটা সবার উপরে কি ওয়াজিব, নারী পুরুষ নির্বিশেষে। পুরুষরা যাও মসজিদে আসলে একজন থেকে শুই না বাকিদের মনে হয়, এমন হাজারো নারী আছে যারা জানেও না তাদের এটা পাঠ করতে হয়, ঠিক কিনা বলে? এর জন্য দায়ী কে? আমরা দায়ী। আমরা ঘরে কোনোদিন দুনিয়ার সব কথা বলি, কিন্তু আমলের কথা লজ্জা লাগে, ঠিক কিনা? এমনও লোক আছে নিজের স্ত্রীর জীবনে সালামই দেয় না, চিন্তা করে রে সে কি আমার হেডমাস্টার নাকি যে আমি তারে সালাম দেব? অথচ তারে সালাম দেওয়া এটা অন্যতম একটা সওয়াবের কাজ। মানে তারে আপনি সালাম দিলেই তো আপনার বাচ্চারা শিখবে যে না, সালামও একটা আমল, দিব তো সালাম। তাহলে নারী পুরুষ নির্বিশেষে 9 তারিখ 9 জিলহজ বাদ ফজর থেকে একবার পুরুষের জন্য উঁচু আওয়াজে, মহিলাদের জন্য নিম্ন আওয়াজে, নিম্ন স্বরে একবার আল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ পাঠ করা ওয়াজিব। কি ওয়াজিব? কোন পর্যন্ত? 13 জিলহজ আসর পর্যন্ত। 13 জিলহজ আসর পর্যন্ত। 9, 10, 11, 12, 13 কয়দিন হয়? 5 দিন হয়। এই 5 দিন যদি এই 5 দিনের ভিতরে কারো নামাজ কাজাও হয়ে যায়, আর যদি ওই কাজা নামাজটা এই 5 দিনের ভিতরেই আদায় করে, উদাহরণস্বরূপ জোহরের নামাজ গরু কিনতে কিনতে কাজা হয়ে গেছে,
যখন এটা আসরের আগ মুহূর্তে অথবা মাগরিবের পরে পড়বে ওই 5 দিনের ভিতরে, তখন ওই কাজা নামাজের পরেও একবার পুরুষ উঁচু আওয়াজে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আবার মহিলার ব্যাপারও সেম, যদি কাজা হয়ে যায় আর এটা যদি ওই 5 দিনের ভিতরেই পড়ে, তাহলে এই তাকবীরে তাশরিক আদায় করে নিবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এটা কিন্তু আগের কথাগুলোর চাইতে বেশি পাওয়ারফুল। কেন? আগে রোজা রাখার কথা বলা হয়েছে, ও ফরজ ওয়াজিব না। আগে বেশি আবাদতের কথা বলা হয়েছে, সবগুলো সুন্নত মুস্তাহাব, কিন্তু এটা কি ওয়াজিব। এটা কোনোভাবেই যাতে না ছুটে যায়। 10 নম্বর আমল হচ্ছে, প্রথম থেকে 9 দিনের রোজাগুলো তো সওয়াবের বটে, কিন্তু আরাফার রোজাটা হচ্ছে আরো বিশেষ সওয়াব। সিয়ামু আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরাফার রোজা রাখবে, তার পিছনের 1 বছরের গুনাহ মাফ হবে, আগামী 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এইখানে একটা জিনিস বুঝেন, এটা নিয়ে দ্বন্দ্ব হইতে পারে। সেটা হইল, আরাফার রোজা মানে এটা একটা পরিভাষা, এটা একটা কি পরিভাষা। না হলে সৌদি আরবে যেই সময় আরাফা হয় ওই সময় কি আমাদের আরাফা হবে? আমাদের আরাফা হবে না। আমরা রোজা আরাফা কোনটাকে ধরে নিব? 9 তারিখ। 9 তারিখ যেই রোজা ওইটাই আমাদের জন্য কি আরাফার রোজা। এটা নিয়ে তো এই বছর বিশাল বড় সেমিনার হয়েছে। একটা জিনিস মনে রাখবেন, যেই দেশের সূর্য চন্দ্র, এটা সহজে বুঝেন, কারণ এটা একটা অনেক লম্বা চূড়া কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, ও নবী চাঁদ সম্পর্কে আপনি আমাদেরকে বলেন। আল্লাহর রাসূল উত্তরে বলেন নাই যে চাঁদের আয়তন এত, চাঁদের ঘনত্ব এত, চাঁদের অক্সিজেনের পরিমাণ এত, চাঁদের মাটির তাপমাত্রা এত, এগুলো বলেন নাই। আল্লাহর রাসূল বলছেন কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, এটা মানুষের নামাজের ওক্ত এবং হজ কুরবানির জন্য একটা ঘড়ি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দেশে এই মুহূর্তে 1:10 বাজে কাছাকাছি। আমেরিকাতে কয়টা বাজে? রাত্র 1টা, 2টা, 3টা বাজে, হয়তো 3:10 বাজে। রাত্র কয়টা বাজে? 3:10 বাজে। আমেরিকা তো বিশাল বড়, এক এক অঙ্গরাজ্যে কিছু বেশ কম হইতে পারে, কিন্তু উদাহরণস্বরূপ। আচ্ছা বলেন তো, আমরা এই দেশে কোনো ডিট করলে, কোনো মিটিং করলে, ওইটা কি আমেরিকার টাইম অনুযায়ী করব না আমাদের টাইম অনুযায়ী করব? ঠিক তদ্রূপ আমাদের উপরে যখন সূর্য উদিত হবে ওই হিসাবেই আমরা নামাজ পড়ব। আমাদের উপরে যেই সিস্টেমে চন্দ্র উদিত হবে ওই সিস্টেমে আমরা রোজাও রাখবো, ঈদও করব। কথা বুঝে আসছে? এটাই হচ্ছে একেবারে কোনো রকমের ইখতিলাফ ছাড়া কথা। হাজার হাজার বছর ধরে উম্মতে মুসলিমা এইভাবে আমল করতেছে। তাহলে আরাফার রোজা এটা একটা পারিভাষিক রোজা। মূলত আমাদের দেশে 9 জিলহজ যেই রোজাটা রাখা হবে সেটাই আরাফার রোজা। 1 বছরের অতীতের গুনাহ মাফ হবে, ভবিষ্যতে 1 বছরের গুনাহ মাফ হবে। এর অর্থ হইল 2 অর্থ। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে ওই রোজাটা রাখবে, এই উসিলায় আল্লাহ পাক আগামী আরাফা পর্যন্ত তার হায়াত বাড়ায় দেবে। অথবা মুহাদ্দিসিনে কেরাম বলেন আগামী 1 বছর আল্লাহ পাক তার থেকে বড় ধরনের কবিরা গুনাহ সংগঠিত হওয়া থেকে বাঁচায় দেবে। তাহলে শুরুর 8 দিনের রোজা রাখতে পারি আর না পারি, পুরুষ মানুষ রোজার ব্যাপারে একটু, নফল রোজার ব্যাপারে একটু উদাসীন, মহিলারা আবার নামাজের ব্যাপারে উদাসীন হইল, রোজার ব্যাপারে খুব কি গুরুত্বশীল। তাহলে ঘরের মহিলাদেরকেও বলে দিবেন এই কথাগুলো, আর নিজেরাও এই শুরুর 9টা রোজা রাখতে না পারলেও 9 তারিখ আরাফার রোজা ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই কি করব? রাখবো তো ইনশাআল্লাহ। আর পশু কুরবানির যে ব্যাপারটা, পশুটা কি ধরনের ক্রয় করব সেগুলো হয়তো আরও আগামী জুমাতে ইনশাআল্লাহ বলা যাবে। কারণ ঈদ হওয়ার সম্ভাব্য বার হচ্ছে আগামী এই সপ্তাহের পরের সপ্তাহ, হয় বৃহস্পতিবার হবে না হয় বুধবার হবে, ঠিক না? যদি 29 মাস যায় তাহলে বুধবার হবে, আর যদি 30 মাস যায়
তাহলে বৃহস্পতিবার হবে। কিন্তু এখনই তো চাঁদ ওঠার আগেই তো আর একজ্যাক্ট কি করা যাইতেছে না, বলা যাইতেছে না। ইংরেজিতে হয় 27 তারিখ হবে, না হয় 28 তারিখ হবে। 28-এর পরে যাওয়ার আর কোনো কি নাই, সুযোগ নাই। এই জন্য মৌলিক কথা হচ্ছে, যারা ভাগে কুরবানি দিবেন আপনারা মনে রাখবেন, গরু, মহিষ, ওট এই 3টা প্রাণীতে 7 ভাগে দেওয়া যায়। 1 থেকে 7 পর্যন্ত জোর সংখ্যায়ও দেওয়া যায়, বেজোর সংখ্যায়ও দেওয়া যায়। যেমন একা তো দেওয়াই যায়, 2 জনেও দেওয়া যায়, 3 জনেও দেওয়া যায়, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, যে কোনো সংখ্যা দেওয়া যায়, এত কোনো অসুবিধা নাই। কিন্তু মনে রাখতে হবে ভাগ যাতে 7টার বেশি না হয়। উদাহরণস্বরূপ 2 জন মানুষ মেসে থাকে, পাশের বিল্ডিংয়ে 7 ভাগে কুরবানি দিতেছে 30,000 টাকা করে। এখন এই 2 মেসের বন্ধু চিন্তা করলো, দোস্ত তুমি 15,000 দাও, আমি 15,000 দিই, এখানে শরিক হয়ে যাই, আমরা যেহেতু আর গ্রামের বাড়িতে যাব না। কিন্তু কার্যত ওই 7-এর মধ্যে ভাগ হইল কয়টা? 8টা। ভাগ হইল কয়টা? এদের কারো কুরবানি তখন কি হবে না, সংগঠিত হবে না। এটা একেবারে মনে রাখতে হবে। হ্যাঁ, এই 2 বন্ধুর 1 বন্ধু যদি কুরবানি দেয় তাইলে আবার, অর্থাৎ 7-এর অধিক যাতে কোনোভাবেই না যায়। আর ছাগলের ক্ষেত্রে, ভেড়ার ক্ষেত্রে এগুলো অবশ্যই একজন দিতে হবে। ছাগল, দুম্বা, ছাগল, ভেড়া এগুলো 1 বছর হইতে হবে। 1 বছরের 1 দিন কম হলেও হবে না। তবে শুধুমাত্র দুম্বার ক্ষেত্রে যদি 6 মাসের ঊর্ধ্বের কোনো দুম্বাকে ওইরকম মোটা তাজা মনে হয় তাহলে সেটা আলাদা বিষয়। কিন্তু ছাগলের ক্ষেত্রে 100% 1 বছর হইতে হবে। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, দাঁত বের করে দেখে যে কয়টা দাঁত পড়ছে। এমনও যদি হয় যে 2 বছর হয়েছে একটা গরু কিন্তু দাঁত পড়ে নাই, তাইলে কোনো কি নাই, অসুবিধা নাই। আবার দাঁত পড়ছে কিন্তু 2 বছর হয় নাই, তাইলে কুরবানি হবে না। কিন্তু যারা পশু লালন পালন করে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা হইল 2 বছরের আগে দাঁত কি করে না, পড়ে না। মানে দাঁত পড়লে এটা আরো বেশি নিশ্চিত হওয়া যায় যে তার কি হয়েছে, 2 বছর হয়েছে। এখন যেই মোটা তাজা প্রক্রিয়ার অনেক গরু পাওয়া যায়, যেগুলো অনেক বিভিন্ন প্রজাতির গরু আছে, 1.5 বছরে বিশাল বড় হাতির মতো হয়ে যায়, সেই ক্ষেত্রে ঝামেলা হয়, কোনোভাবেই বোঝার উপায় থাকে না। তাহলে সেই ক্ষেত্রে করণীয় কি, আপনি বিক্রেতার ইমানের উপর ছেড়ে দিবেন। বিক্রেতা যদি কনফিডেন্সের সাথে বলে যে হ্যাঁ এটা 2 বছর হয়েছে, আর আপনার বিবেক যদি বলে যে না এটা হইতে পারে, সেই ক্ষেত্রে কোরবানি দিয়ে দিলেও যদি বয়স না হয় এর জন্য বিক্রেতা আল্লাহর কাছে কি থাকবে, দায়ী থাকবে। এখন এই কথা বলার কারণে বিক্রেতারা জিজ্ঞেস করলেন আর বললো আপনি নিয়ে আসলেন, কিন্তু আপনার মনে বাড়ি দেয় যে এটা কি হয় নাই, 2 বছর হয় নাই, তাহলে কি চলবে না? তাহলে চলবে না। আপনার নিজের এটার প্রতি একটা ইতমিনান, এটার প্রতি একটা কনফিডেন্স হইতে হবে যে না এইরকম একটা গরু 2 বছর হইতে পারে। আর চেষ্টা করা নিজের হালাল টাকা থেকে কোরবানিটাকে পেশ করা। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন তোমাদের গোশত, কোরবানির গোশত, রক্ত এগুলো কোনোটা আমার কাছে পৌঁছে না, আমি আল্লাহর কাছে পৌঁছে তোমাদের অন্তরের তাকওয়া। সুতরাং নিজের হালাল বিশুদ্ধ উপার্জন থেকে কোরবানি করার চেষ্টা করা, যাতে কোনো রকমের সন্দেহ, কোনো রকমের শখ শোভা এর ভিতরে প্রবেশ না থাকে। 11 নম্বর আমল হচ্ছে ঈদের দিনের সুন্নাহগুলো পালন করা। ঈদের দিনের সুন্নাহগুলো পালন করা, ঈদের দিনের যত সুন্নাহ আছে এগুলো পালন করা। তবে রমাদানুল মুবারকের পরে যে ঈদুল ফিতর আসে, এর সাথে এই ঈদের কিছু মৌলিক তফাত আছে সুন্নতের ক্ষেত্রে, যে মিষ্টি মুখে দিয়ে আসা ইত্যাদি। কিন্তু এই ঈদের একটা সুন্নাহ হইল, যদি সম্ভব হয় মুস্তাহাব, এটা জরুরি না যে একেবারে ফজরের পর থেকে না খেয়ে থাকবে, একেবারে কুরবানির গোশত দিয়া প্রথম খাবারটা গ্রহণ করবে। হ্যাঁ, কারো যদি ডায়াবেটিস থাকে, কষ্ট হয়, তাহলে দরকার নাই, কারণ এটা তো আর জরুরি কোনো আমল না। এরপরে আরও অনেক আমলের কথা আছে। খোলা মাঠে ঈদের নামাজ পড়া মুস্তাহাব, কিন্তু শহরগুলোতে ঘনবসতি হওয়ার কারণে এরকম 1000 লোক নিয়ে দাঁড়ানো যাবে মহল্লায় তেমন কোনো জায়গা নাই, সেজন্য আমরা মসজিদে পড়ব, সেটা ভিন্ন বিষয়, কিন্তু এটা মুস্তাহাব। তারপরে
পশুর মান কি হবে না হবে, আরও কোরবানির ইতিহাস কিভাবে আমাদের উপরে আসলো, এগুলো নিয়ে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করা হবে। যারা সুন্নত পড়ি নাই 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নত